আব্দুল্লাহ ইবনে ওমরের ঘাড়ে হাত দিয়ে আল্লাহ রাসূল বলছেন যে কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকো কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন, যেন তুমি দুনিয়াতে অপরিচিত, যেন তুমি দুনিয়াতে প্রবাসী, যেন তুমি দুনিয়াতে মুসাফির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে দুনিয়া গ্রাস করে ফেলেছে, প্রাচুর্যের মোহ তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে। কতদিন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে যাচ্ছে। আমাদের বৃদ্ধ যারা আছি, আমরা বয়স্ক আছি না, এই বয়স্ক মানুষদের বয়স বাড়ার সাথে সাথে তাদের মন দুইটা বিষয়ের ক্ষেত্রে যুবক হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্ভুজ আঁকলেন, চার কোণা একটা দাগ টানলেন, এরকম চার কোণা একটা দাগ টেনে এই মাঝখান থেকে আরেকটা দাগ টানলেন। মাঝখান থেকে কি করলেন? আরেকটা দাগ টানলেন। এই মাঝখানের দাগটা এত দূর আরেকটু বাড়াই দিলেন। এরপরে এই মাঝখানের দাগের সাথে ডানে বামে আরও কয়েকটা দাগ টানলেন। কি করলেন? ডানে বামে আরও কয়েকটা দাগ টানলেন। তো এই যে চতুর্ভুজ, এইটা এবং মাঝখানে যে লম্বা দাগটা এবং আশেপাশের যে দাগগুলি টানলেন, এর মিনিং আসলে কি? মানুষের জীবনের যে মারহালা বা যে স্তর, সেটা হচ্ছে 6টা স্তর আছে। 6টা স্তরের আজকের যে স্তরটা নিয়ে আমরা কথা বলবো, সেটার নাম কি তাহলে? আলামুল বারজাখিয়া। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قلب الشيخ شاب على حب اثنتين তুলুল হায়াতি ওয়া হুব্বুল মাল। রাওয়াহু মুসলিম। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছি। সন্ধ্যা থেকে নিয়ে এই সময় পর্যন্ত যে আপনারা ধৈর্য ধারণ করে আছেন, এজন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, আমি শুনছিলাম, খুবই ভালো লাগছিল, এবং আলোচনাটা যদি অন্তর থেকে আপনারা শুনে থাকেন তাহলে আপনাদের অবশ্যই উপকারে আসবে ইনশাআল্লাহ। আর সেই ধারাবাহিকতা রক্ষা করেই আমরা পরবর্তী অংশ থেকে আলোচনাটাকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। ভালো লাগবে তো ইনশাআল্লাহ? আমাদের পূর্বের আলোচক আমাদের ভাই কামাল হোসেন, তিনি কতদূর পর্যন্ত আলোচনা করেছেন বলেন তো? কতদূর? মৃত্যু হয়েছে না? না মৃত্যু হয় নাই? কাফেরের মৃত্যু হয়েছে, মুমিনেরও মৃত্যু হয়েছে। এখন তাহলে কি বাকি আছে? কবরে যেতে হবে নাকি?
তাহলে আমরা এখন আলোচনায় যেতে পারি। কোন আলোচনায়? আলামুল বারজাখ, তাই না? মানুষের জীবনের যে মারহালা বা যে স্তর, সেটা হচ্ছে 6টা স্তর আছে। মানুষের জীবনের স্তর কয়টা? 6টা। প্রথম স্তর হচ্ছে আলামুল আরওয়াহ, রুহের জগৎ। এটা একমাত্র আল্লাহ তাআলার হিসাবে রয়েছে, ওইখানের কোনো খবর আমাদের কি নাই, জানা নাই। আছে? তিনি আমাদের কাছে যে আহাদে আলাস্ত নিয়েছিলেন, এটা কি আমাদের মনে আছে? আমি কি তোমাদের রব নই, এ কথা আমাদের স্বীকারোক্তি নিয়েছেন না? আদমের পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে আসবে সবার কি নিয়েছেন? এই স্বীকারোক্তি নিয়েছেন। কিন্তু এরপরেও দুনিয়াতে এসে আমরা কি করছি? তার সাথে কুফরি করছি, শিরক করছি, তাই কি না? তো সেই রুহের জগৎ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে আলামুর রেহমে, মায়ের গর্ভে, তাই না? এরপরে আমরা এসেছি আলামুদ দুনিয়া বা দারুদ দুনিয়ায়, দুনিয়ার জীবনে এসেছি। এরপরে 4 নম্বর হচ্ছে আমাদের সামনে কি? আলামুল বারজাখিয়া, অর্থাৎ বারজাখি জীবন, কবরের জীবন। আর 5 নম্বর হচ্ছে আলামুল কিয়ামা। আলামুল কিয়ামা আছে না? এটা হচ্ছে আমাদের জন্য কঠিন একটা পরীক্ষার জায়গা, এবং সেখানে হিসাব নিকাশ হওয়ার পরে সর্বশেষ আমাদের 6 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে আলামুল আবাদিয়া ফিল জান্নাহ আও ফিন নার, অর্থাৎ স্থায়ী জীবন। সেটা হতে পারে জান্নাতে অথবা জাহান্নামে। তাহলে এই 6টা স্তরের আজকের যে স্তরটা নিয়ে আমরা কথা বলবো, সেটার নাম কি তাহলে? আলামুল বারজাখিয়া, বারজাখি জীবন নিয়ে, তাই না? বা হায়াতুল বারজাখ। বারজাখি জীবনের সূচনা আমাদের শুরু হবে কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে, তাই না? তো সেই মৃত্যুর খবর আমাদের আছে। কবরের জীবন নিয়ে কি আমরা মানে প্রস্তুতি রেখেছি না প্রস্তুতি রাখিনি বলেন তো? কবরের জীবন নিয়ে আমাদের ভাবনা আছে? ভাবনা কতটুকু আছে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। কে বলছেন? আমরা স্বীকার না করলেও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা মৃত্যুর ব্যাপারে বা কবরের জীবনের ব্যাপারে সতর্ক আছো কি না। আল্লাহ বলছেন সূরা তাকাসুরের মধ্যে, আলহাকুমুত তাকাসুর, তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় ডুবে আছো। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, ভুলিয়ে রেখেছে। সেটা কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তোমরা কোথায় না যাচ্ছ? কবরে না যাচ্ছ। তো সেই কবরের হিসাব আমরা যে রাখি না, এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তাহলে কবরের হিসাব রাখতে হলে আমাদের কি করতে হবে? দুনিয়াতে কিভাবে জীবনযাপন করতে হবে, একটু ভূমিকা না খেয়াল করলে কবরের জীবন নিয়ে আমাদের কি আসবে না, ভালো লাগবে না। তো দুনিয়াতে আমরা কিভাবে জীবনযাপন করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে জানিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর, বিখ্যাত সাহাবী, নাম শোনা আছে তো নাকি? আব্দুল্লাহ ইবনে ওমরের ঘাড়ে হাত দিয়ে আল্লাহ রাসূল বলছেন যে কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকো কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন, যেন তুমি দুনিয়াতে অপরিচিত, যেন তুমি দুনিয়াতে প্রবাসী, যেন তুমি দুনিয়াতে মুসাফির। আচ্ছা, পথচারী, প্রবাসী বা মুসাফির এরা কি তার অবস্থান স্থলে আখের গোছায়? আখের গোছায় ভাই? মনে করেন আপনাদের এলাকা থেকে কেউ সৌদি আরবে গেল কাজ করতে, তো ওখানে গিয়ে কি সেই স্থায়ী জীবনযাপন করতে পারবে না, কিন্তু অস্থায়ী জীবনযাপনের জন্য কি সে তার সমস্ত শ্রম ওখানে ব্যয় করবে? রাজি আছে কেউ এটা করতে? তাহলে দুনিয়াতে আমাদের জন্য এই এক্সাম্পলটাই হচ্ছে আল্লাহ রাসূল কি করেছেন, দিয়েছেন, যে দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য প্রবাসী ব্যক্তির ন্যায়, মুসাফিরের ন্যায়, যে তুমি এসেছো এখানে পথিক, পথচারী, তুমি মুসাফির, এখানে ক্ষণিকের আশ্রয়ে, তোমার আখের গোছানোর কিছু নাই এই জায়গাতে, বরং তুমি কোন জগতের জন্য প্রস্তুতি নিবা? পরকালের জন্য, তাই না? তো আব্দুল্লাহ ইবনে ওমর তিনি এই হাদিস বর্ণনার পরপরই তিনি বলছেন যে দুনিয়াতে তুমি এমনভাবে বেঁচে থাকো যে যখন তুমি সন্ধ্যা করছো তখন ফালা তান্তাজিরিল সাবাহ, সকালের অপেক্ষা করো না। যখন আমি সন্ধ্যায় উপনীত হয়েছি তখন সকাল পর্যন্ত জীবিত থাকবো, এই অপেক্ষা আমরা যেন না করি, এটা তিনি বলছেন। আবার যখন আমরা সকালে উপনীত হচ্ছি, ইদা আসবাহতা
ফালা তানতাজিরিল মাসা, ওই সকালবেলাতে এটা চিন্তা করো না যে আমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো। তাহলে কি করতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ব্যাপারে এতটাই সিরিয়াস ছিলেন, তিনি বলতেন যে আমি ডানে সালাম ফিরিয়ে বামে সালাম ফেরাতে পারবো, এই চিন্তা কখনো, এই আশা কখনো করি না। কিন্তু আমরা আশা করি কি অনেক দিন বেঁচে থাকবো, তাই না? সম্পদের মোহে আমরা প্রতিনিয়ত আমাদের দুনিয়াকে একেবারে মানে ঢেলে সাজাচ্ছি, কিন্তু পরকালকে আমরা হারিয়ে ফেলছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে দুনিয়া গ্রাস করে ফেলেছে, পরকালের প্রতি তোমরা উদাসীন হয়ে পড়েছো, প্রাচুর্যের মোহ তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে, তোমরা ডুবে আছো প্রাচুর্যের জন্য, প্রতিযোগিতায় লিপ্ত আছো। কতদিন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে যাচ্ছ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি পাঠ করার পর বলছেন যে আদম সন্তান বলে মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। তিনি বলছেন যে ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তুমি কি জানো যে তোমার সম্পদ আসলে কোনটা? তো আল্লাহ রসুল বলছেন যে আসলে তোমার সম্পদ হচ্ছে মা আকালতা ফা আফনাইতা, যা তুমি খেলে এবং হজম করলে। খেলাম এবং টয়লেট করে শেষ করে দিলাম, এটা হচ্ছে তোমার সম্পদ। আমাদের সম্পদ কোনটা? যেটা খাইলাম শেষ করলাম। এরপরে তিনি বলছেন জাউলা বিস্তাফা আবলাইতা, যা পোশাক হিসেবে পরিধান করলে এরপরে ক্ষয় করলে, ওইটা হচ্ছে তোমার সম্পদ। আর একটা সম্পদ তোমার আছে, সেটা হচ্ছে যে আওতাসাদ্দাক্তা ফামদাইতা, যা তুমি সাদাকা করে খরচ করলে পরকালের জন্য, সেটা হচ্ছে তোমার সম্পদ। তাহলে সম্পদ করে আমরা যা কিছু করছি সেগুলি আসলে আমাদের সম্পদ নয়। 10 বিঘা জমি কিনেছেন, 5 তলা বাড়ি বানিয়েছেন, সন্তানরা ভবিষ্যতে ভালো কিছু করে খাবে, এইটা আপনার কোনো সম্পদ নয়। এটা কি আপনার আমার সম্পদ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সাথে, এই মাইয়িতের সাথে 3টা জিনিস যায়, অনুসরণ করে, পেছনে পেছনে যায়। কয়টা জিনিস? 3টা জিনিস। ফায়ারজিউ ইসনান, 2টা জিনিস ফিরে আসে। আর ওয়ায়াবকা মাআহু ওয়াহিদুন, তার সঙ্গে থেকে যায় শুধুমাত্র একটা জিনিস। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার সাথে যে 3টা জিনিস গেছিল তার মধ্যে 2টা যে ফিরে আসবে, তার সম্পদ এবং তার আহাল পরিবার। আর তার সাথে যেটা থেকে যাবে সেটার নাম কি? আমাল। ওয়ায়াবকা আমালু, তার আমল কি থেকে যাবে? অবশিষ্ট থেকে যাবে, সঙ্গী হিসেবে থেকে যাবে। তাহলে দুনিয়ার পেছনে যে আমরা সময় ব্যয় করছি বা এই দুনিয়াতে যে মাল আমরা সম্পদ অর্জন করছি, এগুলি কি আমাদের পরকালে যাবে? এই 3টা সেক্টরে যে সম্পদ হিসেবে গণ্য করা হলো আল্লাহ রসুল যেটা করলেন, এর মধ্যে আসলে উপকারী সম্পদ কোনটা বলেন তো? একটা, তাই না? তো একটা সম্পদের জন্য আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যেই 2টা সম্পদ যাবে না, ওই 2টা সম্পদের পেছনেই কিন্তু আমরা কি করছি? সময় ব্যয় করছি কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে বলছেন যে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার শোভা, দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়র, আর আসলে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে স্থায়ী নেক আমল, যেটা স্থায়ীভাবে পরকালে পাবো, সেটা হচ্ছে আমাদের জন্য আসলে উত্তম পাওয়া। কিন্তু দুনিয়াতে যে সম্পদ আর সন্তান আমরা রেখে যাচ্ছি, এগুলি আমাদের আসলে কোনো কাজে আসবে না। আসবে? কোনো কাজে আসবে না। আর আল্লাহ তাআলা এই 2টি জিনিস যেন আমাদের পরকাল থেকে বিমুখ না করে, এজন্য সতর্ক করেছেন। তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি, এই 2টি জিনিস যেন তোমাদেরকে ধ্বংসের দিকে না নিয়ে যায়, গাফিল না বানিয়ে ফেলায়, যেন আল্লাহ থেকে দূরে সরিয়ে না দেয়, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যেন বিমুখ না করে দেয়। আজকে আমরা সম্পদ উপার্জনের জন্য আল্লাহ থেকে বিমুখ হচ্ছি কি হচ্ছি না? এখানে আমরা যারা আছি একটু নিজেকে প্রশ্ন করে দেখেন তো, যে আমি সম্পদ অর্জনের জন্য বা সন্তানের পেছনে সময় দেবার জন্য আমি আল্লাহর স্মরণ থেকে কতটা বিমুখ থাকি? কেউ জমিতে কাজ করেন,
কেউ হয়তো চাকরি করেন, কেউ ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান হচ্ছে 5 ওয়াক্ত সালাতের, আমরা চিন্তা করছি কি কাজটা আমার গুরুত্বপূর্ণ, সালাতে পরে যাব, করি কি করি না? সবার পেছনে যে মাসবুক হচ্ছে অসংখ্য মুসল্লি, এরা কি কারণে ফেল করছে প্রতিনিয়ত সালাতের জামাত? সে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। সবার সামনের কাতারে থাকার কথা ছিল কি না? সামনের কাতারে যারা উপস্থিত হবে তাদের সব কত বেশি মানুষ যদি জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সামনের কাতারে উপস্থিত হতো। সুবহানাল্লাহ বিহামদিহি। ইভেন আল্লাহ রসুল বলছেন যদি মানুষ জানতো তাহলে লটারি ছাড়া কোনো উপায় থাকতো না। কিন্তু সামনের কাতারে কি আমরা উপস্থিত হতে পারি? মাসবুক হই না আমরা? পেছনে আমরা জামাত মিস হয় কতজনের? বেশিরভাগ সময়। এর কারণ হচ্ছে কি, দুনিয়ার পেছনে আমরা ছুটে চলেছি। তো এই দুনিয়ার পিছনে যেন আমরা ছুটে না চলি, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, বারবার সতর্ক করেছেন। আমাদের বৃদ্ধ যারা আছি, আমরা বয়স্ক আছি না, এই বয়স্ক মানুষদের বয়স বাড়ার সাথে সাথে তাদের মন 2টা বিষয়ের ক্ষেত্রে যুবক হয়ে যায়। 2টা বিষয়ের ক্ষেত্রে কি হয়? যুবক হয়ে যায়। সহিহ মুসলিমের 2301 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলছেন যে কলবু শাইখি শাবুন হুব্বিসনাতাইন, যেই মুরব্বী বা যে বয়োবৃদ্ধ মানুষ আছে বা বুড়া আছে বা বৃদ্ধ আছে, এদের অন্তরটা 2টা বিষয়ের ভালোবাসায়, আসক্তিতে মনটা যুবকে পরিণত হয়ে যায়। একটা হচ্ছে তুলুল হায়া। তুলুল হায়া মানে হচ্ছে জীবনে আরো বেঁচে থাকবো, এই অপেক্ষা তার মনের ভিতরে আরো বেশি কি বসে, চেপে বসে, যার কারণে সে আরো বেঁচে থাকবো, আরো বাঁচার স্বপ্ন সে দেখতে থাকে। আর 2 নম্বর হচ্ছে হুব্বুল মাল, সম্পদের মোহ বেড়ে যায়। 2টা জিনিসের মধ্যে তার যৌবনের যে উদ্যমতা সেটা ফিরে আসে। যৌবনকালে আমরা অনেক কিছু ভালোবাসি না, করতে পছন্দ করি না, যে একটু মোটরসাইকেল নিয়ে তাফালিং করে বেড়াবো, এর মন চায় কি না? একটু কনসার্ট হইলে পরে ওখানে গিয়ে ঢো দিব, এরকম চিন্তা করি কি না? একটু বন্ধুদের সাথে আড্ডা দিব, এই সাজেক ভ্যালিতে যাব, অমুক দেশে যাব, সফর করব, ইত্যাদি ইত্যাদি। তো যৌবনকালে যে মানুষের উদ্যমতা মনের থাকে, সেই উদ্যমতা বয়সকালে 2টা ক্ষেত্রে মানুষের তৈরি হয়। একটা হচ্ছে তুলুল হায়া ও হুব্বুল মাল, একটা হচ্ছে জীবনে বেঁচে থাকার স্বপ্ন বেড়ে যায় আর সম্পদের ভালোবাসা বেড়ে যায়। এই 2টি বিষয়ের ক্ষেত্রে আমরা বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? কথা বলে না, বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? যদি বেঁচে থাকতে পারি তাহলে কবরের প্রস্তুতি আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তাম মুরাব্বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্ভুজ আঁকলেন, একটা চতুর্ভুজ আঁকলেন। আমরা অঙ্কের ছাত্র আছি না অনেকে, চতুর্ভুজ চিনি তো? 4 কোণা একটা দাগ টানলেন, এরকম 4 কোণা একটা দাগ টেনে এই মাঝখান থেকে আরেকটা দাগ টানলেন, মাঝখান থেকে কি করলেন? আরেকটা দাগ টানলেন, এই মাঝখানের দাগটা এত দূর আরেকটু বাড়াই দিলেন, এরপরে এই মাঝখানের দাগের সাথে ডানে বামে আরো কয়েকটা দাগ টানলেন। কি করলেন? ডানে বামে আরো কয়েকটা দাগ টানলেন। তো এই যে চতুর্ভুজ, এইটা এবং মাঝখানে যে লম্বা দাগটা এবং আশেপাশের যে দাগগুলি টানলেন, এর মিনিং আসলে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাঝখানের লম্বা দাগটা চলে গেল, এইটা হচ্ছে মানুষ, এইটা হচ্ছে মানুষ। এই মানুষের চতুর্দিকে যে চতুর্ভুজ আল্লাহ রসুল এঁকেছেন, বাউন্ডারি দিয়েছেন, এইটা হচ্ছে মানুষের হায়াত, আজাল, তার জীবনের আয়ুকাল। আর এই মাঝখানের দাগের সাথে ডানে বামে যে আরো অনেকগুলি দাগ টানলেন, এই দাগগুলি হচ্ছে মানুষের জীবনে বাধা, বিপত্তি। আর এই মাঝখানের দাগটা যে বাউন্ডারি ক্রস করে চলে গেল, এই বাড়তি অংশটা হচ্ছে আমাদের জীবনের আকাঙ্ক্ষা। তাহলে আমাদের জীবনের যে আয়ুকাল, এর চাইতে আমাদের আকাঙ্ক্ষা বড় না ছোট? বড় না ছোট? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মানুষের যে আয়ুকাল, মাঝখানের যে দাগটা আছে, এই দাগটা চলতে চলতে যখন বাউন্ডারির কাছে চলে আসে, এদে জাআহু খত্তুল আকরাব, হঠাৎ করে ওই বাউন্ডারিটা যখন চলে আসে মাঝখানে, তখন আশা এবং জীবনের মাঝে এই বাউন্ডারি পড়ে যাওয়ার কারণে সেই সময় মৃত্যু হয়ে যায়। তো স্বপ্ন আমাদের ছিল
জীবনের সমান, তার চাইতে বেশি, জীবনের সমান না, জীবনের চাইতে বেশি। তো জীবন এবং স্বপ্নের মাঝামাঝি এসে আমাদের মৃত্যু কি হয়ে যায়, চলে আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ জামানায় হায়াতকাল গড় আয়ু কত বলেছেন বলেন তো? 60 থেকে 70। এবং তিনি এটাও বলেছেন যে এই সংখ্যাটা খুব মানুষই অতিক্রম করতে পারবে, খুব কম সংখ্যক মানুষ অতিক্রম করতে পারবে। 70 আপ হতে খুব অল্প সংখ্যক মানুষই পারবে। আমাদের সমাজে বেশিরভাগই 60-70-এর মধ্যে মারা যাচ্ছে না, তারও আগে মারা যাচ্ছে, অল্প সংখ্যকই 70 আপ করে বেঁচে আছে। তো এই যে জীবনের এই বাস্তব উদাহরণ এবং আকাঙ্ক্ষার যে উদাহরণ আল্লাহ রসুল দিয়েছেন, এইটা আমাদের ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন না আমরা কবরে যাচ্ছি। হাত্তা যুরতুমুল মাকাবির, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের লালসা, আমাদের স্বপ্ন, আমাদের যত প্রাচুর্যের মোহ সব কিছু চলতে থাকবে ততদিন পর্যন্ত যতদিন না আমরা কবরের দেখা পাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা তা'লামুন, এটা সঙ্গত নয়, আসলে এটা তোমাদের উচিত নয়। সম্পদ জমা করতে করতে, সম্পদ বাড়াতে বাড়াতে, সম্পদের মোহে তোমরা এত বেশি বোধ হয়ে যাবা, এইটা তোমাদের জন্য সঙ্গত নয়। অচিরেই তোমরা জানতে পারবে এর পরিণতি কি হতে পারে। তাহলে এই সম্পদের জন্য আমরা কি ছুটবো, নাকি কবরের প্রস্তুতি আমরা নিব? ইনশাআল্লাহ প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রস্তুতির লক্ষ্যে যেন আমরা কাজ করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। কিয়ামতের ময়দানে আমরা 5টি বিষয়ের জবাব, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কিন্তু এক ধাপও এগোতে পারবো না। পারবো? যদি আমরা এই 5টি প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে এক ধাপ আমাদের জন্য সামনে আগানোর সুযোগ নেই। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা সম্পদ কিভাবে উপার্জন করেছি, মিন আইনা ইকতাসাবাহ ওয়া ফীমা আনফাকা, কোত্থেকে সম্পদটা উপার্জন করলাম আর কোথায় ব্যয় করলাম, এইটার হিসাব যদি আমি না দিতে পারি তাহলে আমাদের এক ধাপ আগানোর সুযোগ থাকবে না। তার মানে কি জান্নাতে যাওয়ার সুযোগ হবে? তো সম্পদ আমরা যারা উপার্জন করছি, হালাল হারাম যদি মেনে চলি তাহলে সম্পদের মোহ কম হবে না বেশি হবে? কম হবে। আর হারাম উপার্জন করতে গেলে অমুককে ঠকাইলাম, অমুকের জমি দখল করলাম, অমুক ভাইয়ের সম্পদ আত্মসাৎ করলাম, এই করতে করতে আমরা আরও বেশি কিভাবে সম্পদশালী হতে পারি এই চিন্তায় দুনিয়া থেকে আমরা বিদায় নিব, পরকালে প্রস্তুতি আমাদের থাকবে না। সম্পদ বাড়াটা কিন্তু দোষের না, সম্পদ বাড়া দোষের না, কিন্তু সম্পদ যদি আপনাকে আমাকে আল্লাহ থেকে গাফিল করে দেয় তাহলে এটা হচ্ছে দোষ। আল্লাহ তাআলা বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি গাফিল না করে দেয় আল যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে ব্যক্তি এমনটা করবে ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে পরকালে ক্ষতিগ্রস্ত। তাহলে এই সমস্ত ব্যক্তিদের মধ্যে আমরা থাকবো নাকি বের হয়ে আসবো? ইনশাআল্লাহ বের হতে হবে তো ইনশাআল্লাহ। আজকে আমরা যে আলোচনাগুলি শুনছি সেই আলোচনা যদি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য হয় তাহলে কোনো উপকারে আসবে না। আপনার আমার মনকে যদি আমি জয় করতে পারি এই আশায় যদি আপনি বসে থাকেন আর কথাগুলি শুনেন তাহলে কোনো লাভ নাই। যদি আপনার আমার আকল খাটিয়ে এই কথাগুলি যেন আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থেকে, ওহির বিধান থেকে বলার কারণে যদি মন থেকে শ্রবণ করে মানার নিয়তে শ্রবণ করেন তাহলে উপকারে আসবে ইনশাআল্লাহ। সেই নিয়তে শ্রবণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। তো সেই কবরের প্রস্তুতির জন্য আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কবর কেন্দ্রিক আমাদের প্রিপারেশন থাকতে হবে। কবরের জগৎ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কবরে কি হতে পারে, তাহলে আমাদের কবরের প্রস্তুতি থাকবে ইনশাআল্লাহ, তাই না? কবর হচ্ছে আমাদের জন্য আখিরাতের প্রথম মানজিল। ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম মানজিল। যদি কেউ এখানে নাজাত পেয়ে যায় ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিন, যদি কেউ এই জায়গাতে নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, তাহলে পরবর্তী সকল স্টেপ তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, আর যদি এখানে কেউ আটকে যায় তাহলে পরবর্তী সকল স্টেপে সে ধরা খেয়ে যাবে। কবরে যদি কেউ আটকে যায় তাহলে পরকালে যত স্টেপ আছে কিয়ামতের দিন, হাসর থেকে শুরু করে মিজান, শাফাত, সব জায়গায়, পুলসিরাত, কান্তারা, সব জায়গাতে কি হয়ে যাবে? আটকে যাবে। বাঁচার সুযোগ হবে? বাঁচার সুযোগ হবে না। এজন্য কবরে
আমাদের যাওয়ার আগে কবরের এই ভয়ঙ্কর বিপদ থেকে আমাদেরকে বাঁচার জন্য কবর কেন্দ্রিক যেই জীবনযাপনের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কবরের কাছে গিয়ে অনেক বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়ি ভিজে যেত, কান্নার কারণে তার দাড়ি কি হয়ে যেত, ভিজে যেত। তখন তাকে বলা হলো যে জান্নাতের আলোচনা যখন হয়, জাহান্নামের আলোচনা যখন হয়, তখন তো আপনি এত বেশি কাঁদেন না। ফালা তাবকি, আপনি তো এত বেশি কাঁদেন না দেখি। ও তাবকি মিন, কবরের আলোচনা শুনে, কবর দেখে আপনি এতটা কাঁদেন। তো তখন তিনি এই কথাটা আল্লাহ রাসূলের উল্লেখ করলেন যে কবরে যদি কেউ বেঁচে যায় তাহলে পরবর্তী সকল ধাপে সে বেঁচে যাবে, আর পরকালে যদি কবরে যদি কেউ আটকে যায় তাহলে পরকালে সকল ধাপে সে আটকে যাবে। এজন্য কবরে যেন আমরা বাঁচতে পারি সেজন্য আমাদেরকে চেষ্টা অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। কবরের ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনার ন্যায়। দাজ্জালের ফিতনা আমরা জানি তো, দাজ্জালের ফিতনা সম্পর্কে যদি আমরা পড়ে থাকি বা জেনে থাকি তাহলে বুঝতে পারবেন যে 40 দিন এই জমিনে সে রাজত্ব করবে। কয়দিন রাজত্ব করবে? 40 দিন। সেই 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। প্রথম দিনটা হবে কয় বছরের সমান? 1 বছরের সমান। যদি একটা দিন হয় অবস্থা ভালো হবে না খারাপ হবে? তারপরের দিনটা হবে 1 মাসের সমান, তারপরের দিনটা হবে 1 সপ্তাহের সমান, এর পরের দিনটা হবে স্বাভাবিক এই দিনের মতো। তো প্রথম দিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমানের বিভিন্ন কার্যক্রম, যেমন বৃষ্টি বর্ষণ করা, মেঘমালাকে টেনে নিয়ে যাওয়া, বাতাসকে প্রবাহিত করা ইত্যাদি অনেক বিষয় তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন। এই ক্ষমতা ব্যবহার করে সে জমিনে রাজ কায়েম করবে। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত মুহূর্তের মধ্যে সে কি করবে? ফিতনা ছড়িয়ে ফেলবে। তার প্রথম যেই ব্যক্তিকে ফিতনা দিয়ে আক্রমণ করবে সেই ব্যক্তিকে সে একেবারে হত্যা করে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করবে। এই ঘটনা জানা আছে তো? তো তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। তার জান্নাতটা হচ্ছে আল্লাহর কি জাহান্নাম, আর তার জাহান্নাম হচ্ছে আল্লাহর জান্নাত। তো আমরা কোনটাতে যাব বলেন তো? ফিতনা যদি আয়না ঘরের মতো অবস্থা যদি আবার তৈরি হয় তাহলে আয়না ঘরে যাবেন নাকি আরামদায়ক সেলে যাবেন? সাবজেল আছে না, সাবজেলে এসি রুমে এখন কি হয়, আসামিরা থাকে। ঘটনা শুনছেন তো আপনারা? তো এসি রুমে থাকবেন নাকি আয়না ঘরে যাবেন? আয়না ঘরে তো টয়লেট করার জন্য পানি দেয় না, গোসল করার জন্য পানি দেয় না। এক বদনা পানিতে কি গোসল করবেন, ওযু করবেন, অথবা টয়লেট থেকে সাফ হবেন। কোনটা করবেন বলেন তো? আর না আছে বাতাস, না আছে আলো, না আছে খাবারের কোনো সিস্টেম, আর মুহূর্তের মধ্যে ডাক আসলে কি অন্ধ ফেরেশতা যেমন বধির ফেরেশতা যেভাবে পিটানি দিবে জাহান্নামে, ওই টাইপের কি কার ডাক আসবে তাকে গিয়ে ওই সময় কি হবে? টর্চারে পড়তে হবে। তো এই আয়না ঘরে যদি আপনাকে যেতে বলা হয়, দুনিয়ার যেটা বাস্তব এক্সাম্পল আমাদের সামনে চলে গেল, তো সেইটাতে যাবেন নাকি এসি রুমে থাকার জন্য যে ব্যবস্থা করা হবে সেটা মনে করেন জেল না, এসি রুমে থাকার জন্য মানে সব সুযোগ সুবিধা দেওয়া হবে, ইভেন আপনাকে নারী মদ সব কিছু দেওয়া হবে। কোনটাতে যাবেন? দুনিয়াতে যদি এই সুযোগ দেওয়া হয় আমাদের অধিকাংশ কি করবে? ম্যাক্সিমাম আয়নাঘর কি গ্রহণ করবে? কোন দিকে যাবে? ভোগবিলাসে চলে যাবে। তো এই ফিতনা, জাহান্নাম এবং জান্নাত সামনে দেখিয়ে যে দাজ্জাল আমাদেরকে ঈমান হরণ করবে, এই ফিতনার মতন করিবাম মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যখন সূর্যগ্রহণ হলো। একবার যখন সূর্যগ্রহণ হলো, আসমা বিনতে আবু বকর, আসমা বিনতে আবু বকরের নাম শুনেছি তো আমরা, আবু বকরের কন্যা, তাই না? তো তিনি আয়েশার কাছে আসলেন। তো ওই সময় সবাই সালাতে দাঁড়িয়েছে, আয়েশাও সালাতে দাঁড়িয়েছেন। তিনি এসে মানে আয়েশার দিকে তাকাচ্ছেন। তখন আয়েশা সুবহানাল্লাহ বলছেন আকাশের দিকে, মানে ওই সময় মনে হচ্ছে যেন কিছু একটা নিদর্শন আসছে। তো তিনি বলছেন যে কোনো নিদর্শন আসছে নাকি? তো আয়েশা মাথা নেড়ে একটু কি করলেন, বোঝালেন যে হ্যাঁ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে সালাত শেষ করার পরে লম্বা সালাত, ওই সালাত এত লম্বা ছিল যে আসমা বিনতে আবু বকর বেহুশ হয়ে গিয়েছেন, তার মাথায় পানিও ঢালা লাগছে। চিন্তা করা যায়? আমরা হাদিসে পড়ছি যে আল্লাহ রাসূল কি করেছেন? সূরা বাকারা শেষ করেছেন। এইভাবে বড় বড় সূরা দিয়ে পর্যায়ক্রমে সংক্ষিপ্ত করে সালাত শেষ করেছেন। তো এইরকম লম্বা সালাত তো পড়লে মানুষের স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকা সম্ভব না।
তো তিনি মহিলা মানুষ, তার অবস্থা খারাপ হয়ে গেছে। তো সালাত শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ইতিপূর্বে যা দেখি নাই, আজকে আমাকে আল্লাহ তাআলা সব কিছু দেখিয়েছেন, ইভেন জান্নাত এবং জাহান্নামও দেখিয়েছেন। তো এখানে আমি আরো একটি জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে তোমাদেরকে অবশ্যই অবশ্যই কবরের মধ্যে যে ফিতনায় ফেলা হবে, এই ফিতনা দাজ্জালের ফিতনার ন্যায় হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দাজ্জালের ফিতনা স্বাভাবিক ফিতনা, তাহলে এই কঠিন ফিতনায় পড়ার আগে আমাদের কি করতে হবে? প্রস্তুতি রাখতে হবে কি রাখতে হবে না? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সুযোগ আছে যদি আপনি ঈমানকে হার্ড করে রাখতে পারেন যে আমি না কোনোভাবে দাজ্জালের ফিতনায় পড়বো না। আল্লাহর কাছে যদি আপনি নিয়মিত পানাহ চান, সূরা কাহফ তেলাওয়াত করেন, দাজ্জালের ফিতনা থেকে প্রতি সালাতের শেষে যে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, চাই কি চাই না? 4টি বিষয় থেকে আল্লাহ রাসূল বলেন নাই পানাহ চাইতে, তার মধ্যে এটাও আছে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দাও। তো সেই দাজ্জালের ফিতনায় বাঁচার সুযোগ হতেও পারে আমাদেরকে যদি আমরা কিছু আমল করি এবং আল্লাহ আমাদের ঈমানকে স্ট্রং করেন বা আমরা করতে পারি। কিন্তু কবরে চলে গেলে যদি প্রিপারেশন না থাকে, তাহলে সেখানে ফিতনা থেকে বাঁচার সুযোগ নেই, আছে। তাহলে সেই কবরে যাওয়ার আগে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আলহাকুমুত তাকাসুর, তোমরা সম্পদের মোহে পড়ে ভুলে গেছো, এই প্রতিযোগিতা তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যতদিন তোমরা না যাচ্ছ, এই কথা যেন আমাদের উপরে প্রযোজ্য না হয়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে কবরে কি করা হবে? রেখে আসা হবে না? আমাদেরকে যখন কবরে রেখে আসা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 1374 নম্বর হাদিসে যে ইন্নাল আবদা ইদা উদিআ ফি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরে রেখে আসা হবে, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবু, তার সঙ্গী সাথীরা পেছনে ফিরে চলে আসবে। পেছনে কত দূর পর্যন্ত ফিরে আসবে? আমাদের সমাজে এক প্রচলিত আছে যে 40 কদম চলে আসার পরে কি হয়? সওয়াল জবাব শুরু হয়, কিন্তু আসলে 40 কদমের কথা বলা নয়। আল্লাহ রাসূল বলছেন যে ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালুল্লাহ লাহুত তাসবিত, তোমরা তোমাদের ভাইয়ের জন্য, তোমাদের বোনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, দৃঢ়তার সওয়াল জবাব যেন সঠিকভাবে সে সওয়ালের জবাব দিতে পারে। কারণ ফাইন্নাহুল আন ইউসআল, এখনই তাকে প্রশ্ন করা হবে। তো যতক্ষণ আমরা স্টে করব ওই জায়গায়, ততক্ষণ আমাদেরকে একটা দোয়া পাঠ করতে হয়। সেটা কি? আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং এখনই যে তাকে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের যেন উত্তর দিতে পারে, সেজন্য তাকে দৃঢ় রাখো। এ কথা আমরা বলি তো। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবু, তার সঙ্গী সাথীরা ফিরে আসে যখন, তিনি বলছেন ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ ক্বরাআ নিআলিহিম, সেই মাইয়িত, তার এই সঙ্গী সাথীরা ফিরে যায়, তাদের পায়ের যে জুতার আওয়াজ সেটি শুনতে পায়। এমত অবস্থায় আতাহু মালাকানি ফায়ুকিদানি, দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়, এরপরে তাকে উঠিয়ে বসিয়ে দেয়। ফেরেশতারা কি করছে? উঠে বসাচ্ছে। এই সময়টা কখন? যে এখনো সে সঙ্গী সাথীদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে, 40 কদমের কথা নাই, সঙ্গী সাথীরা ফিরে যাচ্ছে, সে আওয়াজ শুনতে পাচ্ছে। এই সময়েই তাকে কি করে দেওয়া হয়? উঠে বসিয়ে দেওয়া হয়। যখনই তাকে উঠিয়ে বসিয়ে দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান ইবনে মাজার 4272 নম্বর হাদিস, ইদা দাখালাল মাইয়িতুল কবরা মুসিল্লাতি শামসু ইনদা গুরুবিহা, সেই ব্যক্তি বসার সাথে সাথে দেখতে পায় যে সূর্য কি হচ্ছে? অস্তমিত যাচ্ছে। সূর্য অস্তমিত হচ্ছে, সূর্য ডুবতে যাচ্ছে। তার মানে কি? ওই সময়টা আসরের শেষ মুহূর্তে আমাদের কি হয়? সূর্য ডুবে যায় না? তো ওই সময় আমাদের কি চিন্তা হতে পারে? আল্লাহ রাসূল বলছেন যে ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি, সে বসে দুই চোখ এভাবে ডলতে থাকে। ঘুম থেকে উঠে আমরা কি করি? দুই চোখ ডলতে থাকি না? এভাবে দুই চোখ ডলতে থাকে। এরপরে বলে দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমাকে সুযোগ দাও, আমি সালাত আদায় করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কে বলে এটা? মুমিন বলে? মুনাফিক বলে? কাফের বলে? কে বলে? মুমিন বলে। তো সেই মুমিন হওয়ার জন্য আমাদের কি থাকতে হবে? প্রিপারেশন থাকতে হবে। তো ইন্নাল মাইয়িতা ইয়াসিরু ইলাল কবরি ফায়ুজলাসুর রাজুলু
আস-সালিহু ফি কবরিহি গায়রা ফাজিআইন ওয়ালা মাশউফিন। আল্লাহ রাসূল বলছেন, সে যে বসলো কবরে, যখন মাইতকে রাখা হবে, এরপরে যখন সে উঠে বসবে, সে বসার সময় তার কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, চিন্তাও নাই, ভয় নাই। এই সময়টা কার হতে পারে বলেন তো? অপরাধীর হতে পারে না পূর্ণ মুমিন যে তার হবে? যে অপরাধী তার ভয় থাকবে কি থাকবে না? পরবর্তী অংশে সেটা আসবে ইনশাআল্লাহ। তো এই মুমিনের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা ছাপ থাকবে না। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইয়াকালু লাহু ফীমা কুনতা, তুমি কিসের উপরে ছিলা, কোন দিনের উপরে ছিলা, কোন ধর্মের উপরে ছিলা? প্রশ্ন শুরু হয়ে যাবে। তিনটা প্রশ্নের কথা আমাদের জানা আছে তো নাকি? তো একটু রিপিট করছি রিমাইন্ডের জন্য। এখানে আমাদের জন্য ইমানের খোরাক বাড়ে। কবরের অবস্থাটা অনুভব করলে আমাদের ইমান বাড়বে না কমবে? বাড়বে। এই জন্য তাকে প্রশ্ন করা হবে, ফিমা কুন্ত, তুমি কোন দিনের উপরে ছিলে? আমরা সবাই তো বলি কোন দিনের উপর আছি? ইসলামের উপরে আছি না? তো ইসলাম মানার পরে আপনি যে সেকুলার, আপনি ইসলাম মানার পরে যে আপনি ন্যাশনালিস্ট, আপনি ইসলাম মানার পরে যে আপনি কমিউনিস্ট, আপনি ইসলাম মানার পরে যে অন্যান্য ইজমে বিশ্বাসী, তাহলে আসলে কি আপনি ইসলাম মানছেন? দিনের উপরে আছেন? আল্লাহ তাআলা কি বলেছেন? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, ইসলাম ছাড়া অন্য কোন দিনের যে তালাশ করবে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের, অন্য কোন বিধানের যে তালাশ করবে, তার থেকে সেটা গ্রহণ করা হবে? আল্লাহ তাআলা বলছেন সেটা গ্রহণ করা হবে না। ফালা ইউকবাল মিন, সেটা গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যদি কেউ সেটা গ্রহণ করে, যদি কেউ এটা তালাশ করে, তাহলে সে পরকালে কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হবে। তা আপনি ইসলামও মানবেন আর অন্য ইজমে বিশ্বাস করবেন। আমরা মনে করি যে অন্য ধর্ম, যেগুলি ধর্ম হিসেবে প্রচলিত, আসলে ইসলাম ছাড়া অন্য কোনো বিষয়কে আল্লাহ ধর্ম হিসেবে উল্লেখ করেন নাই। আমরা অনেক সময় বলি যে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আসলে কি কথাটা কি ঠিক? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়। অবাক হচ্ছেন না যে কি কথা বলতেছে? ইসলাম আসলে চূড়ান্ত ধর্ম, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। যেমনটা আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই। তার মানে বাতিল মাবুদ আছে। কি আছে? বাতিল মাবুদ আছে, বাতিল ইলাহ আছে, কিন্তু প্রকৃত ইলাহ শুধুমাত্র কয়জন? একজন। প্রকৃত ধর্ম শুধুমাত্র কি? ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আছে? তাহলে আপনি ইসলামও মানছেন, আবার অন্য দিনেও মেনে চলছেন, তাহলে কি ইসলাম মানলেন? আফা হুকমাল জাহিলিয়া, তোমরা কি জাহিলিয়াতের যুগে আবার ফিরে যাও? জাহিলিয়াতের বিধানের দিকে তোমরা ফিরে যেতে চাও? কে বলছেন এটা? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার পক্ষ থেকে হক আসে নাই? আল্লাহ তাআলার বিধানে কি তোমাদের জন্য ন্যায় বিচার নাই? আল্লাহ তাআলার বিধানে কি তোমাদের জন্য সমতা নাই? তোমাদের জন্য কি আল্লাহর বিধান সার্বজনীন নয়? তাহলে তোমরা কেন মডারেট হতে গেলে? মডারেট মুসলিম আছে না নাই আমাদের সমাজে? আমরা বর্তমান সময়ে এমন একটা সময় বাস করছি, যেই সময়ে আমাদের মুসলিম বোনকে, মাদ্রাসার ছাত্রী, আমাদের মুসলিম বোন, তাকে হিন্দুত্ববাদী আগ্রাসী তারা কি করছে? ধর্ষণ করে, পালাক্রমে ধর্ষণ করে, এরপরে আবার হুমকি দিচ্ছে যেন এটা প্রকাশ না করা হয়। এবং এই প্রশাসন এই খবরটাকে বা এই কেসটাকে গ্রহণ করতে চায় নাই, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে বলে। এই বাংলাদেশটা আমরা কি বলি? 90-98% মুসলিমের দেশ বলি না? তাহলে প্রশাসনে যে বসে আছে সে মুসলিম না হিন্দু? এদেশে ক্ষমতা যারা গ্রহণ করে আছে এরা মুসলিম না হিন্দু? অমুসলিম না মুসলিম? তাহলে হাজ্জাজ বিন ইউসুফের ঘটনা আপনারা অনেকেই জানেন। হাজ্জাজ বিন ইউসুফ স্বৈরাচারী শাসক ছিল। হাজ্জাজ বিন ইউসুফের ইতিহাস আমাদের জানা আছে না নাই? জানেন হাজ্জাজ বিন ইউসুফ কে ছিল? আব্দুল্লাহ বিন জুবায়ের নাম শুনেছেন? বিখ্যাত সাহাবী। হাজ্জাজ বিন ইউসুফ এই আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শুলে চড়িয়ে, খেজুর গাছের যে কাণ্ড আছে না উপরে, ওইটাকে শুল বানিয়ে, আমাদের সমাজে তো স্ট্যান্ডার্ড শুল আছে, তো শুলি আছে, তো এই শুলে চড়িয়ে আব্দুল্লাহ বিন জুবায়েরকে হত্যা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় খারাপ ছিল এই হাজ্জাজ বিন ইউসুফের গায়রাত! এমনটা ছিল তার শাসন আমলে এই একজন নারীকে, মুসলিম নারীকে ধর্ষণ করার কারণে, ধর্ষণ হওয়ার কারণে তার শাসন আমলে ওই ব্যক্তিকে তুলে নিয়ে এসে সে হত্যা করেছে। তা আমাদের সমাজে যারা মুসলিম এখন আছে,
এরা গায়রতওয়ালা নাকি গায়রতহীন, আত্মমর্যাদা সম্পন্ন নাকি আত্মমর্যাদাহীন? আছে গায়রতহীন। তা আমরা যেই সময়ে বাস করছি এই সময়ে আমাদের প্রশাসন আমাদের বোনদের ইজ্জত পালাক্রমে ধর্ষণ করে সন্ত্রাসী হিন্দুত্ববাদী গোষ্ঠী নিয়ে যাচ্ছে, নষ্ট করছে, কিন্তু তার কেস নিতে চাচ্ছে না। 2 মাস যাবত এখনো কি হচ্ছে, হসপিটালে কাতরাচ্ছে। আয়েশা মনির ঘটনা আপনারা শুনেছেন তো। এরপরে এই যে এই ঘটনা বা এই ধরনের তাদের অপকর্মগুলিকে প্রকাশ করার কারণে যে ইমাম কি করেছে, প্রতিবাদ করেছে খুতবায়, তাকে একাধিকবার হত্যার হুমকি দিয়ে তুলে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? এই ইসকন সন্ত্রাসী আগ্রাসী হিন্দুত্ববাদী। এখন বলেন যে এই হিন্দুত্ববাদী আগ্রাসী এই সন্ত্রাসী সংগঠনের পক্ষে আমরা থাকবো না বিপক্ষে? এদেরকে খুশি করব না বেজার করব? আমরা যদি হক কথা বলি তাহলে এরা বেজার হবে কি হবে না? ওই মেয়ের ব্যাপারে আয়েশা মনির ব্যাপারে বলা হচ্ছে যে ওর সাথে প্রেম ছিল। ভাগাও লাভ ট্র্যাপ নামে ইসকন বা এই সন্ত্রাসী হিন্দুত্ববাদীরা একটা কি করেছে, ষড়যন্ত্র চালু করেছে যে মুসলিমদেরকে ভালোবাসার ট্র্যাপে ফেলে, চক্রান্তে ফেলে তাদেরকে ধর্ষণ করবে, এবং করেছেও। বুয়েটের শিক্ষার্থীর ইতিহাস আপনারা শুনেছেন যে ধর্ষণ করে সে তাদের ক্লোজেড গ্রুপগুলিতে প্রকাশ করেছে, উল্লাস করেছে, এবং তাদের এই ভিডিও ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেল করেছে এবং একাধিক ধর্ষণের জন্য বাধ্য করেছে পর্যন্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের সাথে আমাদের মডারেটর কি করছে? বন্ধুত্ব করছে। তাদের উৎসবে গিয়ে আমাদের মডারেটর কি করছে? শুভেচ্ছা জ্ঞাপন করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করছে। অথচ আল্লাহ তাআলা বলছেন কি, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা কখনোই কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। পারবে? তাহলে আমরা যে গ্রহণ করছি, তাহলে আমরা কোন বিধানের দিকে ফিরছি? তো আমরা উত্তর দিব ফিমা কুনতা। এই প্রশ্ন যদি হয় তাহলে উত্তর কারা দিতে পারবে? তাওহীদবাদী মুসলিমরা। কারা দিতে পারবে ভাই? তাওহীদবাদী মুসলিমরা। সেই তাওহীদবাদী মুসলিমের জবাব হচ্ছে কুনতু ফিল ইসলাম, আমি ইসলামে ছিলাম, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে ছিলাম না। আমি সেকুলার ছিলাম না, আমি ন্যাশনালিস্ট ছিলাম না, আমি কমিউনিস্ট ছিলাম না, আমি মওদুদিস্ট ছিলাম না, আমি কোনো মাজার পূজারী ছিলাম না, আমি কোনো তন্ত্রমন্ত্রে বিশ্বাসী ছিলাম না। আমি ছিলাম শুধুমাত্র ইসলামে বিশ্বাসী, যেই ইসলামের দলনেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ইসলামের বিধান হচ্ছে চূড়ান্ত ওহীর বিধান, যেই ইসলামের চূড়ান্ত ফলো আপ হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। তো এটা যদি আমরা মেনে চলি তাহলে অন্য কোনো দিকে আমাদের ফেরার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা দাগ টানলেন। আল্লাহ রসুল উদাহরণগুলি এমনভাবে দিতেন যাতে করে আমাদের মগজে মননে ঢুকে যায়। তিনি একটা লম্বা দাগ টানলেন, দাগটা টানার পরে ডানে বামে আরো কয়েকটা রেখা টানলেন। এটা অন্য এক্সাম্পল। পূর্বে যেটা দিলাম সেটা ছিল কি, মৃত্যু এবং আকাঙ্ক্ষা। এই উদাহরণটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের উদাহরণ। এরপরে তিনি ডানে বামে অনেকগুলি দাগ টেনে মাঝখানের দাগের উপরে হাত রেখে তিনি বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান। এই যে ডানে বামে যত রেখা দেখছো এগুলি হচ্ছে বক্রপথ, আর মাঝখানে যে পথটা দেখছো সোজা, এটাই হচ্ছে আমার সরল সোজা সঠিক পথ, এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। যারা এই পথের উপরে চলবে তারা হচ্ছে কি মুক্তি পাবে। ফিরকাতুন নাজিয়া যদি আমরা হতে চাই অন্তর্ভুক্ত, তাহলে আমাদেরকে এই সোজা পথে চলতে হবে। কোন পথে চলতে হবে ভাই? সোজা পথে চলতে হবে। এই সোজা পথে চললেই তবে এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো যে কুনতু ফিল ইসলাম। আমরা ছিলাম কিসের উপরে? ইসলামের উপরে। আমি কোনো মডারেট মুসলিম ছিলাম না, আমি কোনো ইজমে বিশ্বাসী মুসলিম ছিলাম না। আমি দুনিয়াতে শুধুমাত্র ওহীর বিধান মেনে চলেছি, অন্য কোনো বিধানে বিশ্বাসী ছিলাম না। আপনারা চিন্তা করতে পারেন আমরা গ্রামের মানুষ, এইসব কথা শুনে আমাদের লাভ কি, তাই না? তো আপনার আমার গ্রামে যারা বাস করি আমরা তো ভোট দিই না। আমাদের ভাই বলে গেছেন ভোটের কথা। এগুলো প্রকাশ্যে এ ধরনের কথা বললে রাষ্ট্রদ্রোহী বলবে। রাষ্ট্রদ্রোহী কি কথাবার্তা বলছি আমরা? ভোট দেওয়াটা হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার। কি অধিকার ভাই? সাংবিধানিক অধিকার। অধিকার যদি আপনি না নেন তাহলে আপনাকে কেউ মারবে? মনে করেন যে আপনার বাপের সম্পদ পেয়েছেন আপনি 2 বিঘা, আপনার বোন পেয়েছে 1 বিঘা, যেহেতু পুরুষ 2 আর 1 নারী, তো আপনি মনে করলেন যে আপনার মেলায় সম্পদ আছে, আপনি এই 2 বিঘা আপনার বোনকে দিয়ে দিবেন বা আপনার বাপ যাকে খুশি দিয়ে ছেড়ে দিলেন। আপনাকে কি পুলিশ এসে ধরবে? আপনার বোন কেস করতে পারবে? মামলা নিবে? আইনে মামলা নিবে? প্রচলিত আইনে মামলা আসলে নেওয়ার যোগ্য
না। কিন্তু যদি আপনার বোনের হক আপনি নষ্ট করেন, তাহলে সে অধিকার দাবি করতে পারে, আপনার নামে মামলা হতে পারে এবং আপনার পরকালে শাস্তি আছে। তো অধিকার ছেড়ে দেওয়া এটা কি অপরাধ? অধিকার ছেড়ে দেওয়া অপরাধ না। তা আপনার ভোট দেওয়াটা হচ্ছে সাংবিধানিক অধিকার। তা আপনি অধিকার নেবেন কি নেবেন না এটা আপনার ব্যাপার। আপনি যদি ভোট না দেন তাহলে আপনাকে কেউ প্রেশারাইজ করে ভোট দেওয়ার অধিকার রাখে না। আমরা বলি যে ভাই ভোট যদি না দেয় কোন একটা দলকে তো দিতেই হবে, তাই না? তো আমি ভালোবাসি অমুক দলকে দিলাম, আমি ভালোবাসি অমুক দলকে, নাম নিলে তো আবার কল্লা ফেলাই দিবে, তাই না? আমাদের হুমকিদাতাদের তো অভাব নাই। তো আপনার আমার কাছে যখন প্রশ্ন করা হয় যে ভোট আপনি দিয়েন না, আপনার সাংবিধানিক অধিকার আপনার দরকার নাই, তখন আপনি কি বলেন? আপনি বলেন যে তাহলে তো খারাপ লোকেরা চলে যাচ্ছে। এ কথা হয় কি হয় না? তো গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোনো জায়গাতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ভোটের মাধ্যমে একটা মুচি মেথর চাড়াল, তারপরে মনে করেন যে ব্যভিচারী বা মানুষের সম্পদ আত্মসাৎকারী, যেই কোনো সুদী মহাজন সবাই চলে আসতে পারে। কিন্তু ইসলামের খেলাফার আদলে সিলেকশন পদ্ধতিতে সবার আসার সুযোগ নাই। আল্লাহ রসুল হ্যাঁ এটা বলেছেন যে যদি একজন একেবারে মানে তোমাদের মধ্যে নিম্ন শ্রেণীর রাখালও যদি হয়, আর সে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাহলে তোমরা তার অনুসরণ করতে, আনুগত্য করতে বাধ্য। কিন্তু যদি আলেম হয় আর যদি পথভ্রষ্ট আলেম হয়, তাহলে তার কথা মানার সুযোগ আছে? নাই। তাহলে আমাদেরকে যারা বোঝাচ্ছে যে আপনি যদি ভোট না দেন তাহলে খারাপ লোক তো চলে যাবে, তাহলে ওই দায়িত্ব কি আপনার? আপনার আমার দায়িত্ব হচ্ছে হককে কি করা, হক হিসেবে মেনে চলা। কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও। আপনি আগে নিজে বাঁচবেন, তারপরে না পরকে অন্যকে বাঁচাবেন। রাষ্ট্র কায়েম করা আসলে মূল উদ্দেশ্য কি ভাই? মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা, তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হচ্ছে আকিমুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করা। এই তাওহীদ প্রতিষ্ঠা আমাদেরকে চেষ্টা করতে হবে, কিন্তু গণতন্ত্র বা কুফরি মতবাদের মাধ্যমে যেতে হবে, এর দ্বারা প্রতিষ্ঠিত হবে এমনটা নয়। আল্লাহ তাআলা শর্ত বলে দিয়েছেন না? আল্লাহ তাআলা কি বলেছেন বলেন তো? আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ইম্মাক্কানহুম ফিল আরদ, যদি তোমরা ঈমান আনয়ন করো, এক নম্বর শর্ত দিয়েছেন, যদি তোমরা ঈমান আনো তাহলে আল্লাহ তাআলা জমিনের বুকে তোমাদেরকে রাজত্ব দান করবেন। ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ, সালাত যদি কায়েম করো, নিজেরা সালাত আদায় করবে, সময় মতো সালাত আদায় করবে, শুরুত আরকান যা আছে সব ঠিক মতো আদায় করবে, সালাতে মানুষকে আহ্বান করবে, সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাহ, হকদার যারা জাকাতের তাদের নিকটে জাকাতের হক পৌঁছে দিবে। ও আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। কয়টা ক্রাইটেরিয়া ভাই? এক নম্বর হচ্ছে ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনলে আল্লাহ তাআলা জমিনের বুকে কি করবেন? রাজত্ব দেবেন। দুই নম্বর হচ্ছে যদি সালাত প্রতিষ্ঠা করি তাহলে রাজত্ব দিবেন। যদি আমরা যাকাত ঠিকমতো আদায় করি তাহলে আল্লাহ তাআলা রাজত্ব দান করবেন। যদি আমরা সৎ কাজের আদেশ করি তাহলে আল্লাহ তাআলা রাজত্ব দান করবেন। যদি আমরা অসৎ কাজে মানুষকে নিষেধ করি তাহলে আল্লাহ তাআলা রাজত্ব দান করবেন। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আমাদেরকে যেতে হবে, যাওয়ার দরকার আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এগুলি পালন করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত যে রাজত্ব দেন নাই, মুসলিমরা যে একটা সময় গোটা পৃথিবী শাসন করার যে গৌরব অর্জন করেছিল, অর্ধ পৃথিবী শাসন করেছিল খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সেই গৌরব আবারও অর্জন করতে হলে আমাদেরকে আল্লাহ তাআলার এই বিধানের কাছে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। তা আপনাদেরকে এই বিধানটা, আল্লাহর এই বাণী কি মিথ্যা মনে হয়? মিথ্যা মনে হয়? তাহলে এই বিধান অনুযায়ী আমরা যদি নিজেদেরকে যাচাই করি তাহলে বুঝতে হবে যে আমাদের এই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পারি নাই। তাহলে দরকার কোনটা? ভোট দিয়ে ক্ষমতায় যাওয়া নাকি এগুলি ফলো করা? আল্লাহ সাহায্য করবে তো ইনশাআল্লাহ। তো গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে কোনো দিনও খিলাফত প্রতিষ্ঠিত হয় নাই। মোহাম্মদ মুরসির ইতিহাস শুনেছেন তো? মুসলিম ব্রাদারহুড, এটা হাসানুল বান্নার সংগঠন ছিল, ইখওয়ানুল মুসলিমিন ছিল। একটু কঠিন হয়ে যাচ্ছে, সংক্ষেপ করছি। তো মুসলিম ব্রাদারহুডের এই সংগঠনটি গণতন্ত্রের মাধ্যমে রাতারাতি মিশরের ক্ষমতায় চলে আসে। এটা কিন্তু এক ধরনের সালাফিও কিছু ছিল। তা আমাদের সমাজে আছে না কিছু সালাফি, তারপরে কি করে? মডারেট হয়, আছে না নাই? তো আমাদের আবার ওরা উদাহরণ দেয় যে আপনাদের আহলে হাদিস ভাইরাও তো গণতন্ত্রের সাথে মিশে আছে, তো আপনারা আবার এর বিরোধিতা করেন। হ্যাঁ, তো আসলে প্রকৃত আহলে হাদিস গণতন্ত্রের সাথে মিশতে পারে না। তো সালাফিস্ট হওয়ার পরেও, সালাফি আকীদা সম্পন্ন হওয়ার পরেও
গণতন্ত্রের মাধ্যমে বা এই কুফরি মতবাদের মাধ্যমে রাতারাতি ক্ষমতায় আসার পরেও ক্ষমতায় থাকতে পারে নাই। আজকে সিসি কি করতেছে? মিশরকে নিয়ন্ত্রণ করছে। আমেরিকার পাঁচেটে মিশরের অবস্থা খারাপ করে ফেলেছে। জলজন্ত প্রমাণ। পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয় না, এর বাস্তব উদাহরণ আমাদের সামনে আছে। তাহলে আপনি আমি যদি চিন্তা করি যে আমি আজকে ক্ষমতায় যদি আমাদের মডারেটররা চলে আসে তাহলে কালকেই খেলাফা প্রতিষ্ঠিত হয়ে যাবে, সম্ভব? আপনি আমি খেলাফা বুঝি? আমাদের সমাজ কি এখনো খেলাফাতের জন্য প্রস্তুত? খেলাফাতের জন্য প্রস্তুত আছে? তাহলে আপনি বলবেন কিভাবে তাহলে খেলাফত প্রতিষ্ঠা করব? আল্লাহ রাসূল আমাদেরকে শিখায় দেন নাই? মক্কায় কি করেছেন? তিনি দাওয়াত দিয়েছেন। কি করেছেন? দাওয়াত দিয়েছেন। কত বছর দাওয়াত দিয়েছেন? 10 বছর। এরপরে মদিনায় গিয়ে কত বছর? 13 বছর। 23 বছরের জিন্দেগি না? তো মদিনায় গিয়ে কিন্তু জিহাদ এসেছে। আগে দাওয়াত, তারপরে জিহাদ। তো দাওয়াত আপনি আমি এখন পর্যন্ত দিতে পারি নাই, যার কারণে আমি আপনি এখনো গণতন্ত্রের সাথে ডুবে যাই। আমি আপনি এখনো মনে করি যে আমি অমুক দল করি, বাপ দাদার সূত্রে আমি এই দল করি। আপনি জানেনই না যে আপনি একটা কুফরি মতবাদের সাথে ঢুকে আছেন। আচ্ছা বলেন তো, যদি যে মোহাম্মদপুর বাজারে একটা মানুষকে হত্যা করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, আপনি এখানে বসে থেকে ভিডিওতে দেখতেছেন অথবা আপনি শুনেছেন, তা আপনি খুশি হয়ে বললেন যে ঠিকই আছে, ওকে মারছে তো আরও মারুক, মারা উচিত, সে নিরপরাধ মনে করেন। তা আপনি এখানে বসে থেকে ওই যে মারছে ওই জায়গায় যে সম্মতিটা দিলেন অথবা লাইফটা একটু কি করে দিলেন, উস্কিয়ে দিলেন, তা আপনি তার ওখানে সম্পৃক্ত হওয়ার সমান পাপী হয়ে গেলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ওখানে গিয়ে যারা অপরাধ করবে, কুফরি মতবাদকে প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে, আপনার একটা ভোটের কারণে সেই অপরাধে আপনিও শামিল হয়ে যাবেন। যত মানুষকে হত্যা করবে, যত কুফরি মতবাদের উপর ভিত্তি করে ইসলামের বিধানকে লুণ্ঠিত করবে বা লাঞ্ছিত করবে, সকল পাপের ভার আমার আপনার কি মাথায় এসে পড়বে। তাহলে এই কাজটা কি ভালো হবে না খারাপ হবে? তা আপনি গ্রামের মানুষ বলে বেঁচে যাবেন? মোড়ে আড্ডা পিটতেছেন আর অমুক দল ক্ষমতায় আসবে রে, এবার আমি অমুককে ভোট দিব, ভাই তুমিও দিও, এই কথা বলার আর সুযোগ আছে? কালকে থেকে যদি চিন্তা করেন যে এই এলাকাতে যেন এই ধরনের বক্তা আর না আসে, ভাই এ কথা বলবেন নাকি হিজবুল্লাহ হয়ে যাবেন? নাসরুল্লাহর হিজবুল্লাহ জঙ্গিবাদী দলের কথা বলছি না। হিজবুল্লাহ মানে কি? আল্লাহর বাহিনী। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলই হচ্ছে বিজয়ী। সেই বিজয়ী যদি অল্প হয় তবুও। বদরের প্রান্তরে মানুষ বেশি ছিল না কম ছিল? কতজন ছিল? 313 জন ছিল। আর কুফাররা ছিল কতজন? 1000 না কম? 300-র কম? 313-র কম নাকি বেশি ছিল? আল্লাহ তাআলা সাহায্য করেছেন না করেন নাই? বর্তমান যুগের মিসাইল, এআই প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক যদি আরো কিছু বের হয়ে আসে, আল্লাহ তাআলার বাহিনী রেডি আছে না নাই? আল্লাহর বাহিনী রেডি আছে না নাই? ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আল্লাহ তাআলা সকল বিষয়ে বান্দার উপরে পূর্ণ ক্ষমতাশীল। কে বলেছেন এটা? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা পূর্ণ ক্ষমতা আমাদের উপরে রাখেন কি রাখেন না? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তিনি ঘাটিতে বসে আমাদের সব কিছু পর্যবেক্ষণ করছেন। কি করছেন? ঘাটিতে বসে পর্যবেক্ষণ করছেন। তার মানে তিনি তার যে শান, তার যে ক্ষমতা, সব কিছু নিয়ে আমাদের পর্যবেক্ষণ করছেন। আমাদের চোখের চোরাচাহনিকেও আল্লাহ ধরবেন, এটা জানেন তো আল্লাহ? কি বিশ্বাস হয়? ইয়ালামু খাইনাতাল আইন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তাআলা তোমাদের চোখের চাহনি, আড়ি চোখে আমি যদি তাকাই, কটাক্ষ করি, সেটাও আল্লাহ ধরবেন। জানেন কি জানেন না? আল্লাহ তাআলা এটাও জানেন। তোমরা অন্তরের মধ্যে কি লালন করছো সেটাও আল্লাহ তাআলা তোমাদের জানেন। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তব উদাহরণ আমাদের সামনে রেখেছেন। ইতিপূর্বে আদ সামুদ যত শক্তিশালী গোষ্ঠী আছে তাদেরকে সবগুলোকে নাস্তানাবুদ করে দিয়েছেন। যারা বলেছিল যে আমরা পৃথিবীতে এত বেশি ক্ষমতাশীল, আমাদের চাইতে আর বেশি ক্ষমতাধর কে আছে, বলেছিল কি বলে নাই? আল্লাহ তাআলা তাদেরকে কোনো কি করেন নাই, সুযোগ দেন নাই। একেবারে রাত দিনকে এক করে তাদের উপরে অনবরত আসমান থেকে আল্লাহ তাআলার যে শাস্তি, অগ্নিবৃষ্টি, জমিনকে ফাটল সৃষ্টি করে দিয়ে ভূকম্পন সৃষ্টি করে উপর করে তাদেরকে একেবারে ভুক্ষিত যেমন শস্য থাকে এরকম করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সেই জাতিদের চাইতে শক্তিশালী জাতি পৃথিবীতে কি এখন আছে? আমেরিকাকে আমরা খুব সুপার পাওয়ার মনে করি না? আল্লাহ তাআলার বাহিনীর কাছে কি এদের কোনো পাওয়ার আছে?
আল্লাহ তাআলা যদি বলেন, বর্তমানে একটা উদাহরণ দিয়ে শেষ করবে এই অংশটুকু, যে আপনারা খুব ভয় পাচ্ছেন না? এআই প্রযুক্তির নাম শুনেছেন আপনারা? শিক্ষিত বা একটু ইয়াং জেনারেশন যারা আছেন, জেনজি বিশেষ করে, তারা ভালো বুঝবেন। এআই প্রযুক্তি এমনভাবে এসেছে, এই প্রযুক্তিটা আপনি যা বলবেন আপনার সেই কথা অনুযায়ী আলাদিনের চেরাগের মতো কি করবে, সব কিছু আউটপুট দেবে। তো এই প্রযুক্তি যে আবিষ্কার করছে তার কথাও মাঝে মধ্যে সে শুনতেছে না। তো এটা ভালো না খারাপ? মনে করেন আপনি গাড়ি বানাইছেন, তা আপনি মানে যে ব্রেক আছে না, হাইড্রোলিক ব্রেক মনে করেন পায়ে আছে, হাতে আছে, তা আপনি ব্রেক করতেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু ব্রেক ধরতেছে না। প্রযুক্তি ওখানে দিয়ে রাখছেন, ও ইচ্ছা মতো মনে করেন নিয়ে যাচ্ছে। তা আপনি রাস্তায়, চলন্ত রাস্তায় আপনি একেবারে হাই স্পিডে মনে করেন যে গাড়ি চালাচ্ছেন, এমন সময় যদি ব্রেক না কাজ করে তাহলে আপনার অবস্থা কোন দিকে যাবে? ভালো দিকে যাবে না খারাপ দিকে যাবে? ধ্বংসের দিকে যেতে পারে। তো এই প্রযুক্তি যদি নিজের ইচ্ছা মতো চলতে থাকে, একটা সময় আসবে, মনে করেন এই জায়গায় আমরা বসে আছি না, এই জায়গাটা মনে করেন যে এখন মাঠ আছে, তো এই জায়গাটার উপর একটা বিল্ডিং থাকবে, কমান্ড দেওয়া হবে যে এই বিল্ডিংটা মাটির নিচে চলে যাও, ওপরটা আবার মাঠ হয়ে যাও। তো কমান্ড অনুযায়ী মাটির নিচে চলে গেল, মনে করেন ওপরে কি হয়ে গেল, মাঠ হয়ে গেল। এবার এই কমান্ড যদি সে শ্রবণ না করে বিল্ডিংটাকে যদি ধসায় দেয়, তাহলে অবস্থা খারাপ হবে না ভালো হবে? তাহলে এই প্রযুক্তি যারা আবিষ্কার করেছে, এই প্রযুক্তির নিয়ন্ত্রক মানুষ, এখন এটা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। এই প্রযুক্তির নিয়ন্ত্রক মানুষ একাই যে হবে এই সুযোগ নাই। নিয়ন্ত্রণ কে করবেন? আল্লাহ তাআলা করবেন। পৃথিবীতে এত কিছু আবিষ্কার হইলেও নিয়ন্ত্রণ আল্লাহ থেকে হারানোর কোনো সুযোগ নাই। তো পৃথিবীতে যা কিছু হোক না কেন, যত ক্ষমতাধর পৃথিবীতে আসুক না কেন, ফেরাউন নমরুদের মতো শক্তিশালী শাসকও যদি আসে, তবুও ইমানের কাছে বিন্দু মাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ আমাদের থাকবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য করা চলবে না। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলেই কুনতু ফিল ইসলাম এই কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের আলোচনা শেষের দিকে আমরা আগতে থাকি। তো যেটা বলছিলাম যে ইসলামের ওপরে থাকবো বা আছি বা ছিলাম, এই কথা বলতে শুধু তারাই পারবে যারা এই পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে গ্রহণ করে নাই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। এরপরে ফায়াকালু লাহু মা হাযার রাজুল, জিজ্ঞেস করা হবে এই ব্যক্তিকে। এই ব্যক্তি বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হলে কি করতে হবে ভাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তো যদি রাসূলকে ভালোই না বাসি, তাহলে রাসূলকে চেনার সুযোগ হবে না। রাসূলকে যে স্বপ্নে দেখলো, সে আসলেই রাসূলকে স্বপ্নে দেখলো, কিন্তু শয়তান তো অন্য কারো রূপ ধারণ করেও রাসূল দাবি করতে পারে। তাহলে কি দরকার এখানে? রাসূলকে চেনা দরকার। রাসূলের অবয়ব কেমন ছিল, তিনি দেখতে কেমন ছিলেন, এইটা যদি কেউ জানে তাহলে নিশ্চিত হবে যে আসলে রাসূলকে দেখেছি। তো রাসূলকে যদি আমি ভালোবাসি, যদি রাসূলের আনুগত্য করে থাকি, তবেই তো রাসূলকে চিনব। তা আমাদের মধ্যে রাসূলকে ভালোবাসার মানুষ কম না বেশি? রাসূলের হাদিসকে অবজ্ঞা করার মানুষের সংখ্যা কম না বেশি? আমাদের হুজুরদের অনুসরণ আমরা বেশি করি। আমরা আমাদের নিজেদের মন গড়া বানোয়াট যত কাজ আছে সেগুলির বেশি আমরা অনুসারী হই। রাসূলের প্রতি আমাদের ভালোবাসা খুব কম থাকে। তো যাদের রাসূলের প্রতি ভালোবাসা থাকবে না, তারা আসলে রাসূলকে চিনতে পারবে না। পারবে? তো চিনতে পারবে কে? যে আল্লাহ রাসূলের অনুসরণ করেছে। এই প্রশ্নের উত্তরে বলা হবে, বা সে মাইয়াত বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআনা বিল বাইনাতি মিন ইনদিল্লাহি ফাসাদদাকনাহু, তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেগুলিকে আমরা সত্যায়ন করেছি। সত্যায়ন করেছি মানে কি? আপনাকে বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে চলা উচিত না, তা আপনি যদি এটা সত্য বলে স্বীকার করেন তাহলে ওই পথে যাবেন। তো যদি যান, তার মানে আপনি ওইটাকে মিথ্যা মনে করেছেন। ডিনাই করা, আমরা ডিনাই করা বলি না? ডিনাই করা আসলে কোন কাজের ক্ষেত্রে বলেন তো? যেটাকে সত্যকে অস্বীকার করা হয়। আসলে আপনি বলছেন যে এই কাজটা করছেন, তো বলছেন না আমি করি নাই, তো এই কাজটা করার পরও না করাটা হচ্ছে ডিনাই করা, তাই না? তো সত্যকে জানার পরে না মানাটা হচ্ছে কি সত্যকে আসলে অস্বীকার করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বা ইত্তিবা যদি আমরা সুন্নাত জানার পরে না করি, তাহলে আসলে রাসূলকে সত্যায়ন করি নাই। রাসূল যা নিয়ে এসেছেন সেটাকে সত্যায়ন করি নাই। তো এই ব্যক্তি যে সত্যায়ন করেছে এ কথা বলবে, সে আসলে অনুসরণ করেছে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, আর যা তিনি নিষেধ করেছেন, যা কিছু তোমাদেরকে দেন সেটাকে গ্রহণ করো, যা কিছু বর্জন করতে বলেন সেটাকে তোমরা
বর্জন করো, বিরত থাকো সেগুলি থেকে। এগুলি যদি আমরা করতে পারি, এই নীতি যদি মেনে চলতে পারি, তাহলে না সত্য বলে সত্যায়ন করেছি। তা আল্লাহর বিধান যা কিছু এসেছিল, কোরআন সুন্নায় যা কিছু বর্ণিত হয়েছে, সেটা বলার পরে যখন আপনি মানছেন না, তার মানে আপনি সত্যায়ন করেন নাই। কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই কেন বলেন তো? রাসূলের শেষ সময়ে রাসূলের চাচা নাম কি ছিল? আবু তালেব। তিনি কি ইসলাম গ্রহণ করেছিলেন? কেন করেন নাই বলেন তো? রাসূলকে সাহায্য করে নাই, রাসূলকে ভালোবাসেন নাই, তো কেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না? কারণ ওখানে সত্য বলে স্বীকার করতে হতো, সকল বাতিল মাবুদকে বাতিল বলে ঘোষণা করতে হতো সত্যিকার অর্থে। তো সেটা সে করবে না, তার মন থেকে এটা আসে নাই। মানুষ কি বলবে এই সময় এসে সে চলে গেল, বেদিন হয়ে গেল। মানুষের চিন্তা, সমাজের চিন্তা, বাস্তবতা হচ্ছে সে মনে মনে তো নিফাক রাখতেও পারতো, তাই না? কিন্তু মুখে বলার দ্বারা সে আসলে সত্যায়ন করছে, এটা প্রমাণিত হয়ে যাবে, এ কারণে সে বলে নাই। এ কারণে আল্লাহ তাআলা বলেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি চাইলেই যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারো না। পারবো আমরা? তো আমরা যদি সত্যি সত্যায়ন করে থাকি তাহলেই না রাসূলকে চিনতে পারবো। তো এই সত্যায়ন করা হচ্ছে রাসূল যা নিয়ে এসেছেন তা আমাদেরকে মেনে চলা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আমরা আজকে সমাজে যত কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কথা বলি না কেন, আমরা এই কান দিয়ে শুনি আর এই কান দিয়ে বের করি। আগে মুমিনদের কথা কোরআনে আল্লাহ বলছেন সামিআনা ওয়া আতানা, তারা বলবে কি যে আমরা শুনলাম এবং মেনে নিলাম, কিন্তু আমাদের কথা কি হচ্ছে? শুনলাম এবং বের করে দিলাম। সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতাম না, এ কথা কি বলা যাবে? তাহলে এই কথা যদি না বলতে হয় তাহলে অবশ্যই রাসূলের অনুসরণ করতে হবে। যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে রাসূলকে ভালোবাসা, রাসূলের ইত্তেবা করা শর্ত আল্লাহ করেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, সত্যি সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে কি করো? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার ইত্তেবা করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শর্ত করেছেন আল্লাহ কি? ভালোবাসা মানে রাসূলকে খুব ভালোবাসি, মিলাদ করে জিলাপি খাইলাম। রাসূলকে খুব ভালোবাসি, একেবারে মনে করেন যে কেউ রাসূলকে অবমাননা করেছে, পতাকা হাতে নিয়ে একেবারে মিটিং মিছিল দিয়ে একেবারে ফাটাইয়া ফেললাম। পরের দিন সুন্নাহ একেবারে রাসূলের যে দাড়ি সেটা সুন্দর করে শেভ করে অফিসে বাবু চলে যাচ্ছে, তো রাসূলকে ভালোবাসলাম। তো এরকম অসংখ্য বিধান আছে, শুধু সুন্নাহ নয়, যেগুলি আল্লাহ রাসূল আবশ্যিকভাবে আমাদেরকে দেখিয়েছেন, সেই পথ এবং সেই যেই ইত্তেবা সেটা যদি আমরা না করি তাহলে আসলে রাসূলকে অনুসরণ করলাম না। সুতরাং যারা করবে তারাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপরে ফায়াকালু লাহু, তাকে বলা হবে হাল রাআইতাল্লাহ, তুমি কি আল্লাহকে দেখেছো? আমরা কি আল্লাহকে দেখেছি? কিন্তু বিশ্বাস করেছি তো না? আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই, কিন্তু দেখবো তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে আমরা দেখব, বিশ্বাস আছে তো? নাকি এই বিশ্বাস আছে যে আল্লাহকে দেখার সুযোগ নাই? আল্লাহ তাআলাকে শূন্য সত্তা মনে করি নাকি আমরা? আল্লাহ তাআলা কি শূন্য সত্তা? নাকি আল্লাহ তাআলা জাত এবং সত্তায় তিনি তার মতো, লাইসা কামিসলিহি শাই, তার উদাহরণ সৃষ্টির সাথে তুলনীয় নয়, কিন্তু তিনি তার মতো, কিন্তু তিনি সত্তাগতভাবে স্রষ্টা, তিনি শূন্য সত্তা নন। নিরাকার বলি না আমরা, অনেকের বাতিল আকীদা আমাদের পাঠ্যপুস্তকে শেখানো হয়, জেনারেলে পড়েন আর আলিয়াই পড়েন, আমাদেরকে শেখানো হয় কি? নিরাকার। আমাদের মাযহাবী ভাইয়েরা অধিকাংশ বিশ্বাস করে যে আল্লাহ হচ্ছে শূন্য সত্তা, কিন্তু আসলে কি আল্লাহ শূন্য সত্তা? তা আল্লাহ তাআলাকে কি আমাদের ময়দানে দেখা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ণিমার রাতে চাঁদকে যেমন তোমাদেরকে দেখতে কষ্ট হয় না, অনুরূপভাবে তোমরা আল্লাহ তাআলাকে দেখবে, কোনো ধরনের কষ্ট হবে না। পূর্ণিমার রাতে চাঁদ দেখতে অস্পষ্ট লাগে, ভালোভাবে বোঝা যায়। তো এই চাঁদকে দেখার উদাহরণ হচ্ছে আল্লাহ তাআলাকে আমরা সুস্পষ্টভাবে দেখব। জান্নাতে আল্লাহ তাআলা যখন আমাদেরকে দেখা দিবেন, আমাদেরকে এর আগে বলবেন যে তোমরা কি চাও? তো জান্নাতীরা বলবে যে আল্লাহ তুমি যা দিয়েছো, এরপরে তার চাওয়া বলে কিছু থাকে না। তো আল্লাহ তাআলা যখন তার চেহারাকে উন্মুক্ত করবেন, আল্লাহ তাআলা যখন তার চেহারাকে উন্মুক্ত করবেন আমাদের সামনে, তখন আমাদের অসংখ্য সময় কেটে যাবে, অনন্তকালের সেই সময়টা যে কিভাবে কেটে যাবে আমরা টেরও পাবো না।
তো সেই সময়ে আমাদের সবচাইতে পূর্ণতা জান্নাতের হবে যখন আমরা আল্লাহ তাআলাকে দেখব। তো সেই আল্লাহ তাআলাকে দুনিয়াতে আমরা দেখি নাই ঠিকই, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে দেখব তো ইনশাআল্লাহ। তো সেই দেখা আমরা বিশ্বাস করি, সেই আল্লাহকে না দেখে বিশ্বাস করি। এজন্য আমাদেরকে প্রশ্ন করা হবে, হাল রাআইতাল্লাহ, তুমি কি আল্লাহকে দেখেছো? তখন উত্তর হবে যে মা ইয়ানবাগি লিআহাদিন আইয়ারাল্লাহ, কিভাবে কোনো ব্যক্তির জন্য এটা সম্ভব যে সে আল্লাহকে দেখবে? লান তারানি, আল্লাহ তাআলা বলছেন যে তুমি কোনোদিনও দেখতে পাবে না, এই চর্মচক্ষু দিয়ে দেখা তো সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন তো, কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? দেখার সুযোগ দিয়েছেন। এই চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে দেখার সুযোগ নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই সময় এই চর্মচক্ষুকেই পাওয়ারফুল করে দিবেন যাতে আমরা দেখতে পারি। তো এই প্রশ্নের জবাবে যখন সে সফল হবে তখন তাকে বলা হবে, বা তার জন্য ফায়ুফরাজু লাহু ফুরুজাতুন কিবালান নার, জান্নাতি ব্যক্তি তাকে দেখানো হবে এখন জাহান্নাম। জাহান্নামকে এক ঝলক তাকে দেখিয়ে দেওয়া হবে। দেখো, জাহান্নামের দিকে তাকে একটু ঘুরিয়ে দেওয়া হবে যে দেখো জাহান্নাম। ফায়ানজুরু ইলাইহা ইয়াহতিমু বা'দুহা বা'দান, সেই জাহান্নামের দিকে তাকাবে এবং দেখবে যে জাহান্নাম একটা অংশ আরেকটা অংশকে এমন ভাবে খেয়ে ফেলছে যেন একেবারে পুড়ে ছারখার ধ্বংসলীলা তৈরি হচ্ছে। জাহান্নাম আল্লাহর কাছে নিঃশ্বাস চেয়েছিল, জানেন তো আপনারা কেন চেয়েছিল? সে বলেছিল যে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। লাভা দেখেছেন আপনারা, মিডিয়াতে অনেক সময় লাভার ভিডিও আছে, যে আগ্নেয়গিরি লাভা এগুলি কত ভয়ঙ্কর হয়, মনে হয় যে আগুন আগুনকে খেয়ে ফেলছে। এত ভয়ঙ্কর দৃশ্য, এটা তো পৃথিবীর উদাহরণ। এই উদাহরণ জাহান্নামের সাথে চলবে না। তারপরেও পৃথিবীর এই উদাহরণ আমাদের জন্য একটু কল্পনাতে নিয়ে আসার পরে এই উদাহরণটা যদি বুঝি যে জাহান্নাম তার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে, এরকম ভয়ঙ্কর দৃশ্য সে জান্নাতি হওয়ার পরেও তাকে দেখানো হবে, তখন সে দেখবে। এরপরে তাকে বলা হবে যে উনজুর ইলা মা ওয়াকাকাল্লাহ, দেখো আল্লাহ তাআলা তোমাকে কোন বিপদ থেকে বাঁচিয়েছেন। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন যে জান্নাতি যখন আপনি হচ্ছেন, আপনার শাস্তির স্থানটা আপনাকে যখন দেখানো হচ্ছে, আপনি যে ওই বিপদ থেকে বেঁচে গিয়েছেন, এই দৃশ্য, এই মুহূর্তটা আপনার জন্য কতটা আনন্দদায়ক হতে পারে, কতটা শুকরিয়ার জন্য হতে পারে, এটা কল্পনার বাইরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তো এরপরে সুম্মা ইউফরাজু লাহু ফুরজাতুন কিবালাল জান্নাহ, পাশাপাশি জান্নাতটাকেও একটু দেখিয়ে দেওয়া হবে। দেখিয়ে দাও, দেখার জন্য আল্লাহ উন্মুক্ত করে দেবেন যে জান্নাত দেখো। জান্নাতি এবং জাহান্নামী এদের দুই শ্রেণীকে সকাল সন্ধ্যা তাদের স্থান দেখানো হবে। জান্নাতে যখন আমরা যাইনি, কবরের বারজাখী জীবনে আমাদের জন্য সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই লেখা আছে, আমরা যদি জান্নাতি হই তাহলে সকাল সন্ধ্যা আমাদেরকে জান্নাতে দেখানো হবে। যদি আমরা জাহান্নামী হই তাহলে সকাল সন্ধ্যা আমাদেরকে জাহান্নামের স্থান দেখানো হবে। আমরা কোনটা চাই? জান্নাত চাই। সকাল সন্ধ্যা যদি আপনাকে দেখানো হয় তাহলে এটা আনন্দের হবে নাকি দুঃখের হবে? আনন্দের হবে নিঃসন্দেহে। তো এই সময়ে যখন জান্নাতটাকে একটু দেখিয়ে দেওয়া হবে, ফায়ানজুরু ইলা জাহরাতিহা ওয়া মা ফিহা, তখন সেই মাইয়িত জান্নাতের সৌন্দর্য, চাকচিক্য, শোভা এই সব কিছু অবলোকন করতে থাকবে। ফায়ুকালু লাহু হাযা মাকআদুক, তখন বলা হবে এইটা হচ্ছে তোমার জন্য বাসস্থান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন এটা বলা হবে আপনি কল্পনা করতে পারেন? জান্নাতের উদাহরণ তো দুনিয়ার এরকম 10টা দুনিয়া হচ্ছে সর্বশেষ জান্নাতীদের জন্য, তাহলে ফার্স্ট টাইম যে জান্নাতি যাবে তার উদাহরণ তো কল্পনার বাইরে। তো এই সুন্নাতের আতেবার যে উপহার জান্নাত, সেইটা দেখে আমাদের প্রশান্তিতে মন গলে যাবে। তো যদি আমরা জান্নাতুল ফিরদাউস পাই তাহলে আমাদের প্রশান্তিটা কত বড় হবে। তো যখন আমরা কবরে এই সময়ে সওয়াল জবাবের পরে যখন আমাদেরকে জান্নাতে স্থান দেখানো হবে, কেউ জান্নাতুল মাওয়া পাবো, কেউ জান্নাতুল নাঈম পাবো, কেউ জান্নাতুল ফিরদাউস পাবো। আমাদেরকে চাইতে হবে কোনটা ভাই? জান্নাতুল ফিরদাউস। চাইলে চাও কোনটা? জান্নাতুল ফিরদাউস। যদি আপনার প্রয়োজন হয় মোটরসাইকেল, চাইবেন কি? কার? কি ভয় লাগতেছে? আল্লাহ তাআলা দিতে পারেন না? বান্দা চাইতে পারলে আল্লাহ তাআলা যা কিছু চাইবে মানুষ, আল্লাহ তাআলা তা দিতে সক্ষম এবং তিনি দিয়ে থাকেন। তিনি দিতে সক্ষম কিন্তু দিবেন না এরকম না। কিন্তু আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছে না, আপনি বড় আশা করে গেছেন যে আমি বিপদে পড়ছি, ওর কাছে গেলে 1 লাখ টাকা পাবো, ও কিন্তু কোটিপতি। তো
ও দিতে সক্ষম, কিন্তু দিবে কিনা এর কোনো গ্যারান্টি নেই, আছে না নাই? তা আল্লাহ তাআলা দিতে সক্ষম, পাশাপাশি তিনি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই যে 5 ওয়াক্ত আমরা ফরজ সালাত আদায় করি না, এই 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে সুন্নাত সালাতগুলো যদি আমরা আদায় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার বন্ধুর বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমি আমার বন্ধুর বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তারা কারা? যারা 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করে, 5 ওয়াক্ত সালাত ফরজ সালাত আদায় করে, পাশাপাশি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নফল সালাতগুলিও আদায় করে। একটা সময় আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই। তো এই হাত হওয়া, চোখ হওয়া, কান হওয়া, এগুলির অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্যে আমাদের সবকিছু চলা। তো যখন আমরা এরকম আল্লাহর কাছে নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন যে সে যদি আমার কাছে কিছু চায়, ও ইনসাআলানি, সে আমার কাছে যদি কিছু চায়, ফাউতিয়া, আমি তাকে সেটা দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আল্লাহ তাআলা যেটা বলেন সেটা কি মিথ্যা মনে হয়? দুনিয়াতে অনেক প্রতিশ্রুতি আছে না, প্রতিশ্রুতিকে মেনটেন করে সবাই। দুনিয়াতে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আসলে মেনটেন করে না। কিন্তু আল্লাহ তাআলা যে ওয়াদা করেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। তা আল্লাহ তাআলা যে ওয়াদা করবেন সে ওয়াদা তিনি পূরণ করবেন। তা আল্লাহর কাছে আপনি চাচ্ছেন, আপনি কত বড় জিনিস চাচ্ছেন এটা আল্লাহর কাছে কোনো বিষয় না। মানুষ পৃথিবীর শুরু থেকে নিয়ে যত সৃষ্টি আছে, শুধু মানুষ নয়, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে, এরা যদি অ্যাট এ টাইম একই স্থানে দাঁড়িয়ে আল্লাহর কাছে যদি তাদের মনের যা কিছু চাওয়া আছে সব কিছু যদি চায়, আল্লাহ তাআলা যদি সবার সব কিছু মনের আশা পূরণ করেন, তবে সমুদ্রের বুকে একটা আঙ্গুল ডুবিয়ে তুললে পারে আঙ্গুলের ডগায় যতটুকু পানি আসবে এবং সমুদ্রে যতটুকু পানি কমতে হবে, এতটুকু পরিমাণ আল্লাহর খাজানা থেকে কমতে হবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? তাহলে সে আল্লাহর কাছে আমরা চাচ্ছি জান্নাতুল ফিরদাউস চাইবো নাকি ছোটখাটো চাইবো? কি চাইবো? জান্নাতুল ফিরদাউস চাইবো। পরকালেরটাও যেমন চাইবো, দুনিয়ারটাও চাইবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। চাই কি চাই না আমরা? আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, পরকালের কল্যাণ দাও। আর ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে মুক্তি দাও, যাতে করে ফার্স্ট টাইম জান্নাতে যেতে পারে। ওইটা বলার উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট টাইম জান্নাতে যেতে হবে। জাহান্নাম থেকে মুক্তি হওয়ার পরে জান্নাতে যাওয়া, এটা কি আমরা চাইবো নাকি ফার্স্ট টাইম জান্নাতে চাইবো? তো ফার্স্ট টাইম জান্নাতে যেতে হলে আগে জাহান্নাম থেকে মুক্ত হতে হবে। তো আমার আপনার ঠিকানা কোথায় হবে, এইটা কবরে আমাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে আমি জান্নাতুল ফিরদাউস পেলাম নাকি অন্যটা পেলাম, আমার স্তর কোনটা। এই স্থান, এই অবস্থান স্থল আমাদেরকে জান্নাতে, যদি আমরা কবরে যদি আমরা মুমিন হই, যদি আনসারগুলি সঠিকভাবে দিতে পারি, তাহলে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অপর পক্ষে যদি আমরা মুনাফিক হই, আমরা যদি কাফির হয়ে যাই, আমরা যদি বেদিন হয়ে যাই, তাহলে তার উল্টোটা হবে। উল্টোটা মানে আপনাকে আমাকে জাহান্নাম দেখানো হবে, আপনাকে আমাকে বলা হবে যে তোমার এই ভালো জায়গা ছিল, জান্নাত তোমার জন্য নির্ধারিত ছিল, দেখো আজকে আল্লাহ তাআলা তোমাকে কি থেকে ফিরিয়ে রাখলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং জাহান্নামের সেই তার থাকার জায়গাটা দেখিয়ে দিয়ে বলা হবে এটা হচ্ছে তোমার থাকার স্থান। তাহলে ওই সময় এই কথাটাকে আমরা চাইবো, কি চাইবো ভাই? চাইবো আল্লাহ আমাদেরকে জান্নাত দেখান। তো সেই জান্নাত দেখতে হলে আমাদেরকে অবশ্যই দুনিয়াতে প্রিপারেশন নিয়ে যেতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সময়ে ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন ক্বাদ সাদাকা আবদি, আসমান থেকে একটা ঘোষণা আসবে। ঘোষণাটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন যে আন ক্বাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ। যদি মুমিন হই তাহলে আল্লাহ তাআলা বলবেন আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহি বিহামদি। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে তার কবরের যে সংযোগ, সেই দরজা জান্নাতের খুলে দাও তার কবরের দিকে। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে তিনি বলছেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা বলবেন তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা পাইলাম, জান্নাতের সাথে দরজা, কবরের দরজা কি করে দেওয়া হলো? কানেক্টেড করে দেওয়া হলো। এরপরে জান্নাতের বিছানাও বিছিয়ে দেওয়া হলো। তাহলে এখন কি দরকার ভাই? একটা ঘুম দরকার না?
ফেরেশতারা বলবেন যে তুমি বাসর রাতে বর যেমন নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, তাকে যেমন জাগানোর কেউ থাকে না তার প্রিয়তম স্ত্রী ছাড়া, পৃথিবীতে বা সেই সময়ে কোনো ফেরেশতা হোক বা কেউই হোক, তোমাকে জাগানোর কেউ আর থাকবে না। তুমি চিরনিদ্রায় কিয়ামত পর্যন্ত আরামের ঘুম, শান্তির ঘুম, নিরাপত্তার ঘুম ঘুমিয়ে যাও, একেবারে জেগে উঠবে কখন? কিয়ামতের সময়। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শান্তি এবং নিরাপত্তা লাভ হবে কার জন্য? মুমিনদের জন্য। অপরদিকে জাহান্নামী হলে সেম কথাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, সে মিথ্যা বলেছে এবং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জাহান্নামের দিকে তার কবরের দরজাটা ওপেন করে দাও এবং জাহান্নামের পোশাক তাকে পরিয়ে দাও। এরপরে তার কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। এখানে অনেক পাপের ক্ষেত্রে অনেক ধরনের শাস্তি আছে। যেমন 5 ওয়াক্ত সালাত যারা আদায় না করে, এদের জন্য শাস্তি হচ্ছে তাদের মাথাকে একেবারে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আবার মাথাটা যখন ঠিক হয়ে যাবে, আবার একইভাবে পাথর দিয়ে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কাদের জন্য ভাই? যারা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবেন। আমার আপনার সন্তান 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে? স্কুলের নামে, কলেজের নামে, বা অন্য কোনো কোচিংয়ের নামে, বা আমরা নিজেরাও আমরা বিভিন্ন অজুহাতে সালাত থেকে দূরে থাকছি। আমাদের এই দূরে থাকার কারণ কিন্তু কবরে শাস্তি হবে। এই শাস্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এরপরে কবরের আযাব ছোট্ট আমলের কারণেও, পাপের কারণেও ঘটতে পারে। ছোট পাপ আছে না, পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে শাস্তি হয়েছে না, এটা আমাদের কাছে ছোটখাটো ব্যাপার না। তো এরকম অসংখ্য পাপ যদি আমরা পাপ দুনিয়াতে মাপ না করে নিতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। এই শাস্তি থেকে বাঁচার চেষ্টা করতে হবে তো ইনশাআল্লাহ। এজন্য নিয়মিত আমরা সূরা মুলক তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সূরা মুলক আমাদের চতুর্দিকে কবরের যে চাপ, সেটা থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। সূরা মুলক আমাদেরকে বাধাদানকারী হবে কবরের আযাব থেকে ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। সালাতের শেষে যে আমরা 4টা বিশেষভাবে এবং আরো 2টা সহ যে 6টা বিষয় আমরা পানাহ চাই, এটা কন্টিনিউ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, 1 নম্বর আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আমরা কবরের আযাব থেকে মুক্তি চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমরা মুক্তি চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, দুনিয়ার জীবনের এবং মৃত্যুর ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আমি ঋণ এবং পাপের বোঝা থেকে মুক্তি চাই। আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলি করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কবরের জীবনে সুখী হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের জীবনে যেন আমরা বেঁচে যাই। প্রথম মঞ্জিল যেহেতু কবরে, এই কবরের জীবনে যদি আমরা বাঁচতে পারি, তাহলে পরকালে আমরা সকল ক্ষেত্রে বেঁচে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত সময়ে আমরা যতটুকু আলোচনা করলাম, আমি আমার নিজেকে সহ আপনাদেরকে ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি, যেন আমরা এগুলো মেনে চলতে পারি এবং সে অনুযায়ী যেন আমরা কবরে প্রস্তুতি নিয়ে যেন যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।